নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজধানী বোচং বালিকা বিদ্যালয়ে অসুস্থ প্রায় 20 জন ছাত্রী। জিবি হাসপাতালে ভর্তি 12 জন ছাত্রী। আঙুল উঠল হোস্টেল খাবারের দিকে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ রাজধানীর বোচং বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় 20 জন ছাত্রী। তারা সকলেই ইন্দ্রনগর স্থিত মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটিতে থেকে পড়াশোনা করে বোচং বালিকা বিদ্যালয়ে। এদিন সকালবেলা স্কুলে এসে 8 ঘন্টার মধ্যে তারা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীদের তারা জানায় তাদের প্রচন্ড পেট ব্যথা করছে। তারপর খবর পেয়ে ছুটে আসে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তারা এসে দেখে প্রায় 20 জন হোস্টেল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। প্রচন্ড পেট ব্যথা ও বুক ব্যথায় চিৎকার করছে। এর মধ্যে কেউ কেউ বমিও শুরু করে এবং সংজ্ঞা হারিয়ে ফেলেছে। সাথে সাথে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে। সাইরেন বাজিয়ে বিদ্যালয়ে এসে পৌঁছায় দুটি অ্যাম্বুলেন্স। সাথে সাথে অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে। হাসপাতালে ছুটে আসে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। অন্যান্য ছাত্রীদের অভিমত, প্রায় 20 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তারা স্কুলে এসে কোনো কিছু খেতেও দেখা যায়নি। মিড ডে মিলে রান্না পর্যন্ত হয় তখন স্কুলে। তাই ধারণা করা হচ্ছে তারা যেহেতু সকলে হোস্টেলে থাকে, তার জন্য হয়তো তারা হোস্টেলের কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে। প্রায় 20 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বাকি আরো 10 জনের মতো ছাত্রী রয়েছে। তাদের পৃথক করে রাখা হয়েছে স্কুলের মধ্যেই। তাদের চিকিৎসক দ্বারা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবে। অসুবিধাটা কি হয়েছিল? অসুবিধা কি হয়েছিল? কে লেগে হয়েছে কিছু? স্কুলে যাওয়ার পরে পেট ব্যথা শুরু হলো। কি খাইছিলা? কোনখানে ভাত খাইছিলা? হ্যাঁ, কোন হোস্টেল? এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম দেববর্মা জানান, জিবি হাসপাতালে আহত ছাত্রীদের নিয়ে আসার পর 12 জনকে ভর্তি রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকিদেরও প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তিনি আরো জানান, স্কুলে এসে ছাত্রীরা কিছু খায়নি, যার কারণে ধারণা করা হচ্ছে তারা হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়েছে। না, এটা তো মহারাজা হোস্টেল থেকে সব স্টুডেন্ট এখানে যারা হোস্টেলে থাকে। তো আমার এনে তো তখন 11টা বাজে। আমার পেরেন্ট যখন করা হচ্ছে সেই টাইমে একটা স্টুডেন্ট পেটের ব্যথা হলো, বললো যে আমার পেটে ব্যথা পড়ে যাইতেছে। এরপরে 2 মিনিটের পর আবার এরকম হচ্ছে আছে। তখন আমরা কিছু উপায় নেই, অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি। অ্যাম্বুলেন্স দিয়ে আমরা একজন টিচার স্টাফ দিয়ে পাঠিয়ে দিয়েছি। টোটাল কতজন পেটে ব্যথা নিয়ে আইছে? তখন 6 জন, প্রথম 6। এরপরে 6, এরপরে 3। হ্যাঁ, এরপরে দেখা যায় আস্তে আস্তে 1-2টা আরো হয়। এরপরে ধরো আমরা পাঠাইছি টোটাল 12 জন। আর বাকিটা হোস্টেলে যারা আছে সবাইকে চেক আপ করবো। সবাইকে এখন কতজন বাচ্চা এডমিট হয়েছে? এডমিট এখন 12 জন। অপরদিকে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শিবানী দেববর্মা খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ছাত্রীরা সকালবেলা ডাল ভাত খেয়েছিল, এর থেকে তারা অসুস্থ হয়ে পড়ে। এটা আমরাও বুঝতেছি না, এখন স্যারে বললে বুঝা দেব। মানে আপনি হোস্টেলে ছিলেন না? না, আমরা হোস্টেলে থাকি না। তো কে আসলে দায়িত্বে কে আছে? দায়িত্বে আছে সুপার 2 জন। একজন বাড়িতে ওই এই কেন জানি হসপিটাল দা শিখা লাগ না কেন সিংকে থাঙালি বা আমি একসাথে। ছাত্রছাত্রীরা কইছে যে সকালবেলা ডাল ভাত খাওয়ার পরে তাদের এই সমস্যাগুলি কি হইতে পারে? এটা আমরাও তো বুঝতেছি না কি এর থেকে এটা হইতে পারে। কিন্তু তারারে ভাত খাওয়ানো হয়েছে, আজকেও তারারে পরীক্ষা আসলো, পরীক্ষা পাঠানো হয়েছে। ওখান থেকে ফোন আসছে আমরা কাছে প্রায় 11টার পরে যে মেয়েরা এরকম করে সেটা ফিট করছে। তো তারা স্কুল অথরিটি থেকে অ্যাম্বুলেন্স ডাকানো হয়েছে, অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। এখন আমরা আইছি, আমরা হোস্টেলে যারা সুপার ইনচার্জ আছে সবাই আওয়াজ। এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। তারপর তিনি সংবাদ মাধ্যমকে জানান, 15 জন ছাত্রী জিবি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের সকলের অবস্থাই স্থিতিশীল। পাশাপাশি বাকি ছাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে হোস্টেলে খাবার খাওয়ার পর ছাত্রীদের এমনও হয়েছে। সেই হোস্টেলটি পরিচালনার দায়িত্বে রয়েছেন একটি এনজিও। হোস্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তদন্ত চলছে। খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। देखिए, लगभग 50 बच्चे थे डिफरेंट क्लासेस में बुजुर्ग हाई स्कूल में, गर्ल्स हाई स्कूल में, जो एक एनजीओ बोर्डिंग स्कूल में उन्होंने सुबह खाना खाया। और लगभग 11 बजे के आसपास उनके पेट में दर्द हुआ। और दर्द होने के बाद जिनको शिकायतें ज़्यादा थी उनमें से 15 बच्चियों को हमने जीबी हॉस्पिटल में शिफ्ट किया। और जो बच्चे यहाँ पे हैं
लगभग 35, उन सबकी हालत भी बिल्कुल नॉर्मल है। जो भी उनको दर्द हुआ है उसके लिए उनको दवाइयाँ दी गई, और जीबी हॉस्पिटल में भी जो 15 बच्चे शिफ्ट हुए वो भी सारे स्टेबल हैं। किसी में भी बहुत ज़्यादा किसी मेडिकल इंटरवेंशन की रिक्वायरमेंट नहीं पड़ी है। हम उम्मीद करते हैं कि ऑब्जर्वेशन में रखने के बाद हो सकता है शाम तक इन 50 बच्चों को छोड़ दिया जाए। इसके साथ साथ हॉस्टल के जो एडमिनिस्ट्रेशन है उसके साथ भी हम लोग कांटेक्ट में हैं। फूड के सैंपल्स भी भेजे जा रहे हैं, और इन बच्चों के जो वार्ड हैं, जो उनके रिश्तेदार हैं, उनको भी हम लोग फ़ोन कर रहे हैं। তবে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রীদের দিকে কোনো ধরনের নজর দেয় না এবং হোস্টেলের ভেতর অত্যন্ত নোংরা পরিবেশ কায়েম রয়েছে, সঠিকভাবে দায়িত্ব পালন করে না হোস্টেল কর্তৃপক্ষ। বিশেষ করে হোস্টেলগুলি কিভাবে চলছে সেদিকেও কোনো নজরদারি নেই দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদেরও, যার ফলে এই ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে অনেকের অভিমত। এখন দেখার বিষয় খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর সহ হোস্টেলে দায়িত্বপ্রাপ্ত দপ্তরের তদন্তে কি বের হয়ে আসে। তবে খবর লেখা পর্যন্ত হোস্টেলের খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শান্তন টিভি। জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি রিপোর্টে চাইলেন, আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চাইলেন, আশ্বাস দেন তদন্ত করা হবে। অপরদিকে বিরোধী ছাত্র সংগঠন আঙুল তুলল সরকারের দিকে। অভিযোগ, রাজ্যের হোস্টেলগুলির মধ্যে চলছে অব্যবস্থা। বৃহস্পতিবার সকালে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির হোস্টেলে ছাত্রীরা অসুস্থ হয়ে যাওয়ার পর জিবি হাসপাতালে ছাত্রীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন দুপুরে ছাত্রীদের দেখতে গিয়ে তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। তারপর হাসপাতালে ভর্তি থাকা 11 জন ছাত্রীর সঙ্গে কথা বলেন। সকালবেলা কি খাবার খেয়েছে সে বিষয়ে খবর নেন মুখ্যমন্ত্রী। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধারণা করা হচ্ছে বিষক্রিয়া জাতীয় খাবার খাওয়ার পর এই ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলে মোট 20 থেকে 25 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 11 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 10 জন বোধজং স্কুলের ছাত্রী আর 1 জন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তারা সকলে এক হোস্টেলে থেকে পড়াশোনা করে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাদের মধ্যে একজনের আবার জ্বর এসেছে। কি কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়ে আধিকারিকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। ছাত্রীদের সঠিক চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার তা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, ঘটনার পর জাতীয় স্বাস্থ্য মিশনের 4টি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের নিয়ে আসে জিবি হাসপাতালে। ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে। যা খবর এসছে প্রায় এখানে 11 আরও 10 জন, না প্রায় 20-25 জনের মতো মেয়েরা। হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল, তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে, এবং বেশিরভাগই বুজং গার্লস স্কুলে, আর একজন তুলসীবতী মহারানী সেম স্কুলে। একজন তো এখানে তো আলাদা, স্কুল তো আলাদা, তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে। তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসীবতী স্কুলে। কিন্তু হোস্টেলটা আলাদা, কিন্তু একই স্কুলে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, আর বাকি সবাই সেটেলড আছে। অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর এক প্রতিনিধি দল জিবি হাসপাতালে ছুটে যায়। চিকিৎসাধীন ছাত্রীদের শারীরিক সমস্যার খোঁজ খবর নেয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, খাবারে বিষক্রিয়া ঘটেছে কিনা সেটা পরে বোঝা যাবে। তবে ছাত্রীদের কাছ থেকে যতটা জানা গেছে, তারা সকালবেলা ডাল ভাত খাওয়ার পর সকলে একসাথে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে এই ঘটনা প্রমাণ করে রাজ্যে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে চরম অব্যবস্থা চলছে। খাবারে গুণগত মান বজায় থাকছে না। তাই হোস্টেলগুলির অব্যবস্থা নিয়ে সদর মহকুমা শাসকের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে দাবি জানানো হবে। পাশাপাশি মহকুমা শাসককে বলা হবে চিকিৎসাধীন ছাত্রীদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। আগে যে আমাদের রাজধানীতে যে বুজং হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে থাকা বেশ কিছু ছাত্রী
যারা গার্লস বুজ্জংয়ে পড়াশোনা করে তারা স্কুলে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে জিবি হাসপাতালে আনা হয়েছে। তারপরেই আমরা এখানে ছুটে এসেছি। আমরা ছাত্রীদের সঙ্গে কথা বলে যতটা বুঝলাম যে তারা হোস্টেলে যে খাওয়া দেওয়া হয়েছিল, ডাল ভাত খেয়েছে, এই ডাল ভাত খেয়েই গুরুতর অসুস্থ হয়েছে। একসাথে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়া, তার পেছনে নিশ্চয়ই খাদ্যে বিষক্রিয়া ঘটেছে কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে। এই ঘটনায় প্রমাণ হয় যে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা চলছে, গুণগত মান। এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে পৌঁছায় বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনিও ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, সঠিকভাবে যাতে পরিষেবা পায় তার জন্য কথা বলেন চিকিৎসকদের সাথে। শান্তন টিভি। ঠেলার নাম বাবাজি, পঞ্চায়েতে তালা ঝোলাতেই শুরু হলো দৌড়ঝাঁপ। দ্রুত শুরু করা হবে কালভার্ট নির্মাণের কাজ। ঘটনা কমলপুর বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে। কমলপুর বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনিতে দীর্ঘ 1 বছর ধরে ভেঙে আছে চলাচল করার একমাত্র ব্রিজটি। তাই চলাচলের জন্য কালভার্ট নির্মাণ করার দাবিতে 1 বছর ধরে পঞ্চায়েতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অবশেষে গ্রামবাসী তালা ঝুলিয়ে দিল পঞ্চায়েতে। গ্রামবাসী বক্তব্য, এলাকায় 25 পরিবারের বসবাস। গত 1 বছর আগে ব্রিজটি ভেঙে যায়। তারপর গ্রামবাসী দাবি তোলে কালভার্ট তৈরি করে দেওয়ার জন্য। তারপর পঞ্চায়েতের পক্ষ থেকে গত 9 মাস ধরে আশ্বস্ত করা হচ্ছে টাকা অনুমোদন পেলেই তারা কালভার্ট নির্মাণ করে দেবে। কিন্তু দিনের পর দিন অতিক্রান্ত হয়ে গেলেও কালভার্ট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে মানুষ। ভাঙা সেতুর উপর থেকে বিলাসছড়ার জলে পড়ে যাচ্ছে। যে কোনো সময় মৃত্যু পর্যন্ত হতে পারে গ্রামবাসীর। সবচেয়ে বড় বিষয় হলো গ্রামের মানুষের যদি কোনো রোগ হয় তাহলে তাকে পারাপার করার জন্য বিকল্প কোনো রাস্তা নেই। তাই একমাত্র নির্ভরযোগ্য কালভার্ট সংস্কার করার জন্য দাবি জানিয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। এদিকে সূত্রের খবর, সম্প্রতি একটি বক্স কালভার্ট তৈরির জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কাজে হাত লাগানো হচ্ছে না। আমাদের সমস্যা হলো দীর্ঘদিন যাবতে এই ব্রিজটা ভাঙা গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আমাদের সমস্যা জন্য এই ব্রিজটা কোথায় অবস্থিত? বিলাসছড়া এসসি কলোনি। আপনার বাসা কোথায়? বিলাসছড়া এসসি কলোনি। আপনাদের সমস্যা? আমাদের সমস্যা ব্রিজের সমস্যা, আসা যাওয়াতে খুবই অসুবিধা হয় আমাদের। এর জন্য আমরা বাধ্যতামূলক হয়ে আজকে বিলাসছড়া পঞ্চায়েতে তালা দিতে বাধ্য হয়েছি। কোনো ধরনের আশ্বাস পেলেন কি? আশ্বাস তো এখন পর্যন্ত পাইনি। ভিডিও জানান, অনেক দিন আগে কালভার্ট নির্মাণ করার জন্য অর্থের অনুমোদন হয়ে গেছে, কিন্তু আবহাওয়ার কারণে কাজে ধরা সম্ভব হচ্ছে না। চলাচলের জন্য প্রাথমিক ব্রিজ স্থাপন করা হবে, সাথে শুরু হবে নতুন ব্রিজের কাজ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান ব্লকের ভিডিও। এই বিষয়ে গ্রামের প্রধানকে প্রশ্ন করা হলে তিনি নিজেও জানান, দীর্ঘদিন ধরে এসসি কলোনি যাওয়ার রাস্তার মাঝে থাকা কাঠের ব্রিজটি বিপদজনক অবস্থায় রয়েছে। এই বিষয়ে তিনি বহুবার ব্লকে গিয়েছেন। পাকা ব্রিজের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে, টেন্ডারও করা হয়েছে, কিন্তু যিনি কাজের বরাত পেয়েছেন তিনি 9 মাস হয়ে গেলেও কাজ শুরু করছেন না। পঞ্চায়েত কি আশ্বাস দিলেন এবং ঘটনা কি ঘটেছিল? ওদের একটি ব্রিজ নিয়ে ওদের কমপ্লেন ছিল, যদিও এটা অনেক আগেই স্যাংশন হয়ে গেছে। তো আমরা আজকে এসে দেখেছি, তো ওয়েদারের কারণে কাজ স্টার্ট করা যায়নি। তো আমরা আগামীকালকের মধ্যে মোটামুটি কাজ স্টার্ট করেছি, শুরু করে দেবো। প্রাথমিক চলাচলের ব্যবস্থা কি করা হয়েছে? এটা আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই কমপ্লিট করবো। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভিডিও সমীর দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, ওসি সঞ্জয় লস্কর সহ কমলপুর থানার পুলিশ। তারপর গ্রামবাসী ভিডিওর কাছ থেকে আশ্বাস পেয়ে তালা খুলে দেয়। শান্তন টিভি। শুক্রবার রাজ্যভিত্তিক যোগা দিবস অনুষ্ঠিত হবে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। 21 জুন অর্থাৎ শুক্রবার 10ম আন্তর্জাতিক যোগা দিবস। যোগার সামনে রেখে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, শুক্রবার রাজ্যভিত্তিক যোগা দিবস অনুষ্ঠিত হবে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। প্রতিটি জেলা ও মহকুমা স্তরেও আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব জি.কে. সিনহা সহ অন্যান্যরা। এই বছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম হচ্ছে যোগা নিজের জন্য এবং সমাজের জন্য। যোগা শুধুমাত্র শরীর ও মন ভালো রাখার জন্য নয়, খেলাধুলার জন্য যোগা প্রয়োজন। ইতিমধ্যে রাজ্যের ছেলে মেয়েরা তা প্রমাণ করে দিয়েছে।
যোগা প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েরা দেশের মধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনে আরও জানান, রাজ্যভিত্তিক যোগা দিবসে প্রায় ৩,০০০ লোক উপস্থিত থাকবে। মুখ্যমন্ত্রী সকাল ৯টায় রাজ্যভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন। মেলা গ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে, তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করে হবে এবং মহকুমাগুলোতেও হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে। সেখানে বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন। হাপানিয়া মেলা গ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন, বিশিষ্ট গুণীজনেরা থাকবেন, রাজ্যের যোগা অ্যাসোসিয়েশন তারা থাকবেন, আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন। সবাই সেখানে ৯টার মধ্যে সবাই উপস্থিত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ৯টায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে। এই বছর 10তম এই যোগা চলছে। আপনারা সবাই জানেন যে 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনুরোধে সারা দেশের, সারা পৃথিবীর 177টা দেশ একসঙ্গে রাজি হয়েছিল যে এই আন্তর্জাতিক যোগা দিবস সিদ্ধান্ত হয় 21 তারিখে পালন করা হবে। সেই 21 তারিখে সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলার যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয়, রাস্তায় শোভাযাত্রা বেরোয় এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয়, ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবে আমাদের এখানকার ছেলেমেয়েরা তা প্রমাণ করেছে। ভালো অ্যাচিভমেন্ট আমাদের দলিত। রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে। যেটা সুপ্রিম কোর্টে আপিল করা হবে। অনেকগুলো রাজ্যে, এরকম নয় যে আমাদের রাজ্যে, ভারতবর্ষের অধিক সংখ্যক রাজ্যে সেটা দেওয়া হয় না, তো সেটা নিয়ে আপিল করা হবে সুপ্রিম কোর্টে। এটাই আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী। তিনি জানান, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার মিলেটসের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে মিলেটসের প্রদর্শনী আয়োজন করা হবে। রাজ্যে মিলেটসের উৎপাদন ও চাহিদা বৃদ্ধি পেয়েছে। মিলেটস খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় বলে জানান তিনি। শান্তন টিভি। গভীর জঙ্গল থেকে উদ্ধার গরু বোঝায় 2টি বোলেরো গাড়ি সহ 3টি মৃত গরু। জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে 27টি গরু। ঘটনা গোলাঘাটি নোয়াবাদী এলাকায়। সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। গভীর জঙ্গল থেকে উদ্ধার গরু বোঝায় 2টি বোলেরো গাড়ি। ঘটনা টাকারজলা থানার অন্তর্গত গোলাঘাটি নোয়াবাদী এলাকায়। গাড়ি দুটি থেকে উদ্ধার 3টি মৃত গরু সহ মোট 27টি গরু। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোলাঘাটি নোয়াবাদী এলাকার লোকজন এলাকার জঙ্গলে গরুর ডাক শুনতে পায়। তখন এলাকার লোকজন জঙ্গলে গিয়ে দেখতে পায় TR01 AR 1856 ও TR03 K 1937 নম্বরে 2টি বোলেরো গাড়ি জঙ্গলের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে। গাড়ি দুটির সামনে লেখা রয়েছে অন ডিউটি রাবার বোট। গাড়ি দুটির অভ্যন্তরে 3টি মৃত গরু সহ মোট 27টি গরু রয়েছে। সাথে সাথে এলাকাবাসীরা খবর দেয় টাকারজলা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকাবাসীদের ধারণা, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গবাদি পশুগুলো চুরি করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা গরু বোঝাই গাড়ি দুটো গভীর জঙ্গলে রেখেছে। যদিও ঘটনা তদন্ত শুরু করেছে টাকারজলা থানার পুলিশ। কয়টা এমনি কয়টা মুসুর কানা 22টা লেখা মানে 27 দं ना 27 बेसे मांगनि गोथै ना मांगनि थैया मांगनिया माखा गोथै ओ माखा बांकाम कोना जे ताबो सबै माबा काना ओने के एमने के जे छिको खौतने करर मानजाखा और माजे सुदु गारि सिम कलांजा बुइ खबर खनाय जोंके फाइ नायफे मानसे अमबो जागाव अमबो जागा कलायमो अमबा अमु तो एमने के तो पारा गाताल नि जाव नवाबारि यां पेगर जाला गाना तामो ताबसो बयन्त मुसो 27 दङ ना 27 दङ माखाम गोथै अमुके सिगंनि जांनि ना এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শান্তন টিভি। কাজের নিশ্চয়তার দাবিতে অতিথি অধ্যাপকরা গেলেন উচ্চ শিক্ষা দপ্তরে। দাবি করলেন কাজের স্থায়িত্ব এবং ক্লাস প্রতি মজুরি বৃদ্ধি করার জন্য দাবি জানান অতিথি অধ্যাপকরা। অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের চাকরির নিশ্চয়তা করা, প্রতি মাসে তাদের মজুরি মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায়।
তাদের বক্তব্য, রাজ্যের মহাবিদ্যালয়গুলির মধ্যে শূন্যপদ থাকার পরেও সরকারের নিয়োগের কোনো উদ্যোগ নেই। অতিথি অধ্যাপক অধ্যাপিকা দ্বারা রাজ্যের কলেজগুলি সচল রয়েছে, কিন্তু তাদের এই দীর্ঘ বছর ধরে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাদের প্রতি মাসেও মিলছে না বেতন, এবং ক্লাস প্রতি তাদের মিলছে মাত্র 500 টাকা। প্রতি মাসে তাদের মজুরি হয় 3 থেকে 3,500 টাকা, কিন্তু সেই টাকাও প্রতি মাসে মিটিয়ে দেওয়া হচ্ছে না। ফলে তারা কলেজে গাড়ি ভাড়া দিয়ে আসতে বেকায়দায় পড়তে হয়। তাদের আরো বক্তব্য, যে টাকা তাদের দেওয়া হচ্ছে সে টাকা দিয়ে সংসার পরিচালনা করা তো দূরের কথা, প্রতিদিন কলেজে এসে টিফিন পর্যন্ত খেতে পারে না। উচ্চশিক্ষিত হয়ে তারা আজ এই সমস্যায় পড়ে গলদঘর্ম হয়ে পড়ছে। রাজ্যে প্রায় 3 শতাধিকের অধিক অতিথি অধ্যাপক প্রতিনিয়ত দাবি জানালেও তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এই সমস্যা কবে শেষ হবে সেটাও তারা বলতে পারছে না। তাছাড়াও আরেকটি বড় বিষয় হলো, তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। প্রতি বছর তাদের পরীক্ষার মুখোমুখি হয়ে এই অনিশ্চয়তার চাকুরি করে যাচ্ছে। এই সমস্যা দেশে বিভিন্ন রাজ্যে সমাধান করা হলেও ত্রিপুরা রাজ্যে সমস্যার সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা হচ্ছে না। অ্যাকচুয়ালি গেস্ট লেকচারার হিসাবে আমরা দীর্ঘদিন ধরে ত্রিপুরার যে কলেজগুলোতে কাজ করে আসছি। আমাদের কাজের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মাসের পর মাস যায়, আমরা টাকা পাই না, এবং সারা বছরে ক্লাসের পরিমাণ খুবই কম। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়ে আমরা সত্যি কথা বলতে পরিবার প্রতিপালন করা তো দূরের কথা, আমাদের যে নিজেদের প্রয়োজন মেটানোর যে টাকাটুকু, সেই টাকাটুকুও কিন্তু আমরা পাই না। তো আমরা আমাদের কাজের স্থায়িত্বকরণের জন্যই আমরা এখানে এসেছি, যাতে সরকার আমাদের সহমর্মিতার দৃষ্টিতে এবং আমাদের যে কোয়ালিফিকেশন আছে সেটার দিকে তাকিয়ে ওনারা একটা ডিসিশন নেন। কারণ অতিথি অধ্যাপক বা অতিথি প্রভাষক যেটা বলা হয়, গেস্ট লেকচারার, আমাদের ছাড়া কিন্তু কলেজগুলো অচল। বছরের পর বছর অনেক বছর ধরে কাজ করে আসছি, কিন্তু আমাদের কাজের নিশ্চয়তা নেই। সেই নিশ্চয়তা না নিয়ে আমরা কাজটুকু কিন্তু করতে আমাদের ভীষণ রকমভাবে কষ্ট হচ্ছে। এই অবস্থা থেকে তারা জীবন নিয়ে হতাশায় ভুগছে। কি হবে তাদের ভবিষ্যৎ? এদিন সরকারের দিকে এই প্রশ্ন দাঁড় করায় অতিথি অধ্যাপকরা। শান্তন টিভি। দীর্ঘ 4 বছর ধরে রাস্তার অবস্থা বেহালের এই রাস্তা সংস্কারের দাবিতে বহুবার গ্রামবাসী দাবি তুললেও কর্ণপাত করছে না এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। এমনটাই অভিযোগ বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার জনগণের। দীর্ঘ 4 বছর ধরে বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়া থেকে সবুজ শঙ্খ যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাস্তার পাশে দেওয়াল না থাকার কারণে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবি সহ সাইড দেওয়াল নির্মাণের দাবি করেছে। গ্রামবাসীর বক্তব্য, একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, মেম্বার সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে প্রতিদিন এলাকায় ঘটছে ছোটখাটো যান দুর্ঘটনা, আহত হচ্ছে পথচারীরা। এমনকি এলাকায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। এর সমাধানের জন্য জনপ্রতিনিধিদের অবগত করা হলে তারা শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছে। আবার তারা আরো জানায়, রাস্তাটি ইটের সলিং ছিল, কিন্তু তার উপর আবার মাটি ফেলে রাস্তাটির অবস্থা আরো বেশি বেহাল করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা হতাশাগ্রস্ত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে। প্রায় 4 বছর ধরে এই অবস্থা। প্রত্যেকবারই কাজ করবো কিন্তু আর কাজ করা হইতেছে না। তো সব কারণে তো রাস্তা হয়েছে, আমরা এই সেক্টরে আর কোনো কিছু হইতেছে না এত বছর ধরে। কতদিন ধরে এখানে মানে রাস্তাটা এরকম অবস্থায়? প্রায় 4 বছর। ইটের সোলিং ছিল, পরে দিচ্ছি ইটের উপরে মাটি। এখন কি নিচে ইট রয়েছে না? নিচে ইট আছে কিন্তু উপরে তো মাটি। এরপর এই বিষয়টা নিয়ে আপনাদের স্থানীয় যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত যারা রয়েছে তাদেরকে জানানো হয়েছে। তা কি বলেছে তাদের? তারা কইছে করবো বা করতেছে, আর কয়টা দিন সময় করতেছে, কিন্তু আজকে 3-4 বছর ধরে তো আর করতেছেই না। যাই হোক, গ্রামবাসীর মধ্যে জনপ্রতিনিধিদের ভূমিকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে। শান্তন টিভি। আগরতলা স্থিত বাধারঘাট রেল স্টেশন থেকে খোয়াইয়ের এক যুবক আটক হয়। তার কাছে থেকে 41 কেজি গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ। তার নাম রাহুল দে। মানব পাচারের পাশাপাশি গাঁজা পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার একটি বড় অংশের সাথে আসাম, বিহার, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের গাঁজা পাচারকারীরা যোগাযোগ রেখে চলেছে। প্রায়ই আগরতলা স্থিত বাধারঘাট রেল স্টেশন থেকে গাঁজা সমেত পাচারকারী আটক হচ্ছে। এবার পুলিশের জালে উঠে এলো আরো এক কুখ্যাত গাঁজা পাচারকারী। অভিযুক্ত গাঁজা পাচারকারীর নাম রাহুল দে।
পিতা তপন দে, বাড়ি খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায়। অভিযুক্ত রাহুলকে বুধবার বিকেলে আটক করে তার কাছ থেকে 41 কেজি শুকনো গাঁজা আটক করেছে আগরতলা সহকারী রেল পুলিশ। পুলিশ রিমান্ডের দাবি করে বৃহস্পতিবার অভিযুক্ত রাহুলকে আগরতলা আদালতে তোলা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত গাঁজা পাচারকারী রাহুল আগরতলা শিলচরগামী ট্রেন দিয়ে গাঁজা পাচার করার চেষ্টা করেছিল। তাকে পুলিশ রিমান্ডে এনে বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে বলে পুলিশের অভিমত। বিকালে আমরা একজনকে গ্রেফতার করেছি। ওর সঙ্গে 41 কেজি ড্রাই গাঞ্জা পাওয়া গেছে, 2টা ট্রলি ব্যাগ এবং একটা পিট্টু ব্যাগ। তো যথারীতি সে নাম বলে রাহুল দে, বাবার নাম তপন দে, বাড়ি তবলাবাড়ি, এটা খোয়াই থানার আন্ডারে, খোয়াই ডিস্ট্রিক্টে। তো সে অ্যাকচুয়ালি ওইগুলি আমাদের যে আগরতলা শিলচর ট্রেন আছে ওটা দিয়ে সে যেতে চেয়েছিল আর কি। তো আজকে আমরা ওনাকে আগরতলা আদালতে পাঠাচ্ছি, উপযুক্ত পুলিশ রিমান্ডে চেয়ে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের কাছ থেকে কি তথ্য সংগ্রহ করতে পারে এবং তার সাথে জড়িত বাকিদের জালে তুলতে সক্ষম হয় কিনা। শান্তন টিভি। মুখ্যমন্ত্রীর কাছে মেয়ের হত্যার বিচার চাইলেন অসহায় পিতা। মৃত গৃহবধূর নাম অনুমতি সরকার। ঘটনা মধুপুর ব্রজেন্দ্রনগর গোটাউন সংলগ্ন এলাকায়। তদন্তকারী পুলিশ অফিসারের দুর্বল ধারার কারণে বেকসুর গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বিচার চাইলেন মৃত গৃহবধূর পিতা। মৃত গৃহবধূর নাম অনুমতি সরকার। জানা যায়, গত 8-10 বছর আগে সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমতি সরকারকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর ব্রজেন্দ্রনগর গোটাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু শ্বশুরবাড়ির সকলে তাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। গত 5 বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি মায়া রানী চৌধুরী, ননদ সান্ত্বনা চৌধুরী, দেবর তাপস চৌধুরী, পিন্টু চৌধুরী গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে বলে অভিযোগ। গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শাশুড়ি সহ বাকিদের বিরুদ্ধে লিখিত খুনের মামলা দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতেও ছিল। তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপন বোঝাপড়ার ফলে অভিযুক্ত সকলকে ছেড়ে একজন দেবরকে মাত্র গ্রেপ্তার করেছিল। তার নাম তাপস চৌধুরী। পরে পুলিশের দুর্বল ধারার কারণে অভিযুক্তরা বেকসুর হয়ে খালাস হয়ে যায় বলে জানান তিনি। মৃত গৃহবধূর পিতা মতিলাল সরকার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বহু কষ্ট করে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মেয়ের এই মৃত্যু কখনো কাঙ্ক্ষিত ছিল না। মুখ্যমন্ত্রী যদি চান তাহলে এর সুষ্ঠু বিচার করে দেখাতে পারেন। এখন আমি চাইতেছি যে আমি যে তাড়াতাড়ি ভেবে কেসটা শেষ করে নিল। হ্যাঁ, আমি তো আইনের ব্যবস্থা নিয়েছি যে আমি গরিব মানুষ, হ্যাঁ, যে আইনে যাই করব, বুঝলেন না? আইনে তো কোনো কিছু আমি বুঝলাম যে কোনো কিছু পাইলাম না। এখন কি আমি চাইতেছি আমার যে কেসটা এটা আমি সুস্থ, যাতে যেভাবে তারা আইনত যে শাস্তি আছে পুরোপুরি শাস্তি যাতে পায়। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন এটাই, বা আইনের কাছে আমার আবেদন এটাই। 21শে জুন 10ম বিশ্ব যোগা দিবস। এই যোগা দিবসকে সামনে রেখে আয়ুষ মিশন ও পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘের সামনে থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শুক্রবার বিশ্ব যোগা দিবস। 10 বছর পূর্বে প্রধানমন্ত্রী বিশ্ব যোগা দিবস পালনের জন্য প্রস্তাব দিয়েছিলেন। তখন বিশ্বের বহু দেশ 21শে জুন বিশ্ব যোগা দিবস পালন করার সম্মতি প্রদান করে। যোগা ভারতের প্রাচীন পরম্পরা, চিকিৎসা পদ্ধতি, যোগা খেলাধুলার একটা বড় অংশ। ভারতের মধ্যে যোগার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য। খেলাধুলার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠা করার একটা বড় মাধ্যম যোগা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় মিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। তো আগামীকালকে ইন্টারন্যাশনাল যোগা ডে, আপনারা সবাই জানেন যে আজ থেকে 10 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন
রাষ্ট্রের সঙ্গে বক্তব্য রাখতে গিয়েছিলেন এবং সেখানে প্রস্তাব দিয়েছিলেন এই যোগা ডেটা 21শে জুন যেন গোটা পৃথিবীতে সেটা গ্রহণ করে এবং 177টা দেশ সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করেছিল। যে এরপরে অনেকগুলো দেশ জুড়েছে, কিন্তু ওই দিন একসঙ্গে 177টা দেশ সিদ্ধান্ত নেয় যে এই দিনটাতে আমরা যোগা দিবস পালন করবো। যোগা আমাদের দেশে এটা নতুন নয়, এটা আমাদের প্রাচীন পরম্পরা, এটা আমাদের চিকিৎসা পদ্ধতি। আমরা যদি আমাদের রাজ্যে দেখি, আমাদের যোগাতে শুধুমাত্র শরীর মন সুস্থ রাখা নয়, আর যোগা কিন্তু খেলাধুলার একটা বড় অংশ। আমরা কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চল একটা স্পোর্টস ইভেন্ট হয়, যেখানে প্রায় 200টা ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছে আসামি গুয়াহাটিতে। তার একটা খেলা আমাদের এখানে হয় যোগাটা। গত 18 জুন দুটি অর্থে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। তারপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। পাশাপাশি জানানো হয় নতুন করে আবার পরীক্ষা দেওয়া হবে না হবে এই ঘোষণার পর সারা দেশের মতো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর দুটি ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ প্রতিবাদে সামিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিল থেকে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে প্যারাডাইসের চৌমুহনী এলাকায় কুশপুত্তলিকা পুড়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দীপ। তিনি বলেন, গত মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়েছিল, পরে সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তাদের এই ধরনের দুর্নীতির কারণে আগে থেকে সরব হয়ে প্রতিবাদে সামিল হয়েছে এসএফআই এবং টিএসইউ। শুধু রাজ্যের নয়, সারা দেশ জুড়ে সোচ্চার হয়েছে এই দুই সংগঠন। তিনি আরো বলেন, জাতীয় শিক্ষানীতি অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষাক্ষেত্রেও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, দেশে কি বিপন্ন শিক্ষা ব্যবস্থায় প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়ে প্রতিবাদ জানানো হয়। মানে অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে শত শত লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারি, তারপরেই গতকাল ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল, সেই নেট পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আমরা কেন্দ্রীয়ভাবে যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি করে পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছিল তখন থেকেই প্রতিবাদ করছি। আজকে এসএফআই টিএসইউ সারা দেশ জুড়ে এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। স্বামীর অবর্তমানে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় খাওয়া দাওয়া বাদ দিয়ে দুশ্চিন্তায় স্বামী। ঘটনা খোয়াই থানার অন্তর্গত তবলাবাড়ি এলাকায়। জানা গেছে, তবলাবাড়ি এলাকার জনৈক রমেন তাঁতি অন্য দিনের ন্যায় বাড়ি থেকে সকালে কাজের উদ্দেশ্যে বের হন। দুপুর 2টো নাগাদ কাজে থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে তাঁর 2 বছরের পুত্র সন্তান ঘুমোচ্ছে। তাঁর স্ত্রী দিনমালা সরব ঘরে নেই। বৃহস্পতিবার দুপুরে রমেন তাঁতি খোয়াই মহিলা থানায় এক নিখোঁজ ডায়েরি করেন। কাজে গেছি, ঠিক আছে, কাজে গেছি পরে দেয়া তাও ভাত খাইছে। তারপরে কাজে গেছি, আমি কাজে গেছি পরে আবু আসলো বাড়ি। আবুরে বেলে 12টার দিকে তা ঘুম পাতাইয়া দরজাটা আওয়াজ দেয়া গেছে যে কই, মানে ফাত্তা নাই। আর মা তারা বাড়িতে আসলো, পরে মা 2টার দিকে আমার যায় কই যে বাড়ির তোর বউ নাই। তাহলে আমি 2টার থেকে খুঁজছি, খুঁজা বুঝারে পাইছি না। খোয়াই আয়াও খুঁজা, বাস স্টেশনে খুঁজা গেছি, জঙ্গল জঙ্গল যত দিকে আছে আমরা দিকে সব দিয়ে খুঁজা লেছি, পাইছি না। তাহলে আর কি তখন পরে তার মাতারা ফোন করলাম, ফোন করছি পরে তার মাতারা কয় যে আইসা না যখন কইছে।
বৃহস্পতিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে 7 দিন ব্যাপী সেবা সপ্তাহের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 7 দিন ব্যাপী এরএসএস ক্যাম্পের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। অনুষ্ঠানের উদ্বোধকে বক্তব্য রেখে বলেন, সমাজের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই সেবা সপ্তাহের মধ্য দিয়ে সমাজের সকল অংশের মধ্যে সেবামূলক ভাবনা জাগরিত করতে হবে বলে জানান। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিন ব্যাপী যে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে তার উদ্বোধন হয়েছে। আমরা জানি যে ন্যাশনাল সার্ভিস স্কিম এটা একটা সেবামূলক প্রকল্প। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে একদম স্কুল থেকে, বিদ্যালয় থেকেই সমাজসেবা এবং সমাজে কাজে নিজেদের নিয়োজিত করতে পারে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।